জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, দৌড় দিয়ে বাইরে চলে গেছেন। বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, বিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন পর্যন্ত কিন্তু কোনো কিছুই খান না, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? বিবি বলেন আছে। খাবার কয়জনের ব্যবস্থা আছে? কয় 3 থেকে 4 জন ব্যক্তি খাইতে পারবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি আমার তুমি যদি একটু অনুমতি দাও, 3-4 জনের খাবার তো অবশ্যই আছে, আমি কি এই মদিনাওয়ালা নবীকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে একটু খাওয়াইতে পারবো কিনা? বাড়ি থেকে অনুমতি দিয়ে দিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, নবী আমার অনেক দিন পর্যন্ত আপনি খান না, আমার বাসায় 3 থেকে 4 জনের খাবার আছে, আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করতেন, আমার বাড়িতে এসে একটু খাওয়া যাইতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাবেন তুমি দাওয়াত দিছো আমাকে, আমি যদি একা যাই এইখানে তো আমার 1500 সাহাবী না খাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে জিজ্ঞাসা করা ছাড়াই টিলার উপরে উঠা 1500 সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা আমার, জাবেরের বাড়িতে আজকে তোমাদের সবার দাওয়াত, তোমরা আজকে জাবেরের বাড়িতে গিয়া পেট ভইরা খাওয়া দাওয়া করে আসবা। সুবহানাল্লাহ। জাবের দাওয়াত দিছে, সবাইকে দাওয়াত দিছে, 1500 সাহাবীকে দাওয়াত দিছে, চলো যাই, খাবার দাবার ব্যবস্থা আছে, পেট ভরে খাওয়া। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله رب العالمين জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে সংবাদ পৌঁছে দিয়েছেন, হে মুহাম্মদ, আপনি আবু জাহেল উতবা শাইবার কথায় বিরক্ত হয়েন না, পেরেশান হয়েন না। আবু জাহেল উতবা শাইবাকে পৃথিবীর মানুষ ধিক্কার দিবে, আবু জাহেল উতবা শাইবা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মদিনাওয়ালার নবীর মুহাব্বতে আপনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনি টেনশন করেন কেন, পেরেশান কেন হইতেছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করিয়া দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি হেদায়েতের মালিক না। মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, এটা আপনার কি? আমি যাকে হেদায়েত দেই তার মর্যাদা বাড়ায় দেই, তার অন্তরকে আমি প্রশস্ত করে দেই। সুবহানাল্লাহ। এখন বলেন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা সবাই শুনছেন, তাই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফর্সা ছিলেন, অনেক কালো ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বেলালের অন্তরকে প্রশস্ত কইরা হেদায়েতের নূর দিয়ে ভরে দিয়েছেন। এখন বলেন, আবু জাহেল উতবা শাইবার মর্যাদাই বেশি নাকি ওই কালো হাবশী আল্লাহর রাসূলের সাহাবী বেলালের মর্যাদা বেশি? বেলালের মর্যাদা বেশি। কে বাড়াইছেন মর্যাদা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, রাসূল আমি তো আপনার অন্তর মুবারক প্রশস্ত করে দিচ্ছি, আপনি টেনশন করেন কেন? হেদায়েত আমি যারে মন চাই তারই দিব, আপনি টেনশন করেন না। আপনি পেরেশানি হন কেন? পেরেশানি হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক, আল্লাহ পাক বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী পেরেশান হয়েন না, আমি আপনার উপর থেকে বোঝা নামায় দিছি, যেই বোঝা আপনার পৃষ্ঠদেশকে বাঁকা করে দিয়েছে। আয়াতের তাফসীরে মুফাসসিরিনগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার থেকে বোঝা নামায় দিছি। বোঝা নামায় দেওয়ার অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে একেবারে গুনাহ মুক্ত, বেগুনাহ, নিষ্পাপ বানায় দিয়েছেন। আল্লাহর রাসূলের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। শুধু আল্লাহর রাসূল নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোন পয়গম্বর নবীর কোনো কি নাই, গুনাহ নাই, বেগুনাহ। কে বানায় দিয়েছেন? আল্লাহ বানায় দিয়েছেন।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে গুনাহ মুক্ত বানায়া দিলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন যে হে নবী, আমি আপনার পিছনের এবং সামনের সকল প্রকার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আল্লাহর রাসূলের জীবনে গুনাহ আছে? কোন নবীর জীবনে গুনাহ আছে? সবাইকে বেগুনাহ মাসুম কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। গুনাহ নাই। এরপরেও সরকারে দু আলম নবী কি বলেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইয়া কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহর নবী বলেন, এই ইমানদারগণ, তোমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইয়া কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। আমি কিন্তু প্রত্যেক দিন আল্লাহর দরবারে 100 বার কইরা তওবা করি। কয়বার? যার গুনাহ নাই উনি যদি 100 বার প্রত্যেকদিন তওবা করেন, আমাদের গুনাহ নাই, তাহলে আমাদের প্রত্যেকদিন কয়বার করে তওবা করা দরকার? 1000 বার। কয়বার? 1000 বার তওবা করা দরকার। যে আল্লাহ রাসূল বলতেছেন আমার তো গুনাহ নাই, আল্লাহ পাক ঘোষণা করছেন, উনি বলতেছেন ফাইন্নী আতুবু ইলাইয়া কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। আমি প্রত্যেকদিন কিন্তু সেই একচ্ছত্র আল্লাহর কাছে 100 বার করে তওবা করি। তাহলে আমরা তো গুনাহওয়ালা, আমাদের তো প্রত্যেক দিন 1000 বার তওবা করার দরকার। আমি 1000 বার তওবা করার কথা বলতেছি না, 100 বারের কথা বলতেছি না, 50 বারও না, 40, 30, 20, 10 একটাও না। আমি শুধু একটা কথাই বলবো, তওবা আপনার মনের ভিতরে তখনই আসবে যখন আপনি প্রত্যেক দিন 1-2 বার কইরা আপনার বাড়ির পাশের বাপ মার কবরের পাশে দাঁড়ায় যাবেন। প্রতিদিন নিয়মিত দাঁড়ান, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায় যাবেন, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় যাবেন। একদিন আপনার মা এই এলাকায় যখন আসে, বউ হয়ে আসে, এলাকার প্রত্যেকটা মানুষ আপনার মাকে দেখার জন্য আসছিল না? আর বলছিল যে এইরকম একটা সুন্দর একজন মহিলা, একটা মেয়ে আমাদের এলাকায় বউ হয়ে আসছে। সেই মা এখন বৃদ্ধ হয়ে গেছে, সেই মা এখন কবরে চলে গেছে। একটু চিন্তা করে দেখেন, সেই বাপ মার কবরের পাশে গিয়ে যখন আমি আর আপনি প্রত্যেক দিন 1-2 বার করে দাঁড়ায়া যাব, তখন মনের ভিতরে এটা অবশ্যই আসবে, অহংকার আমার দ্বারা মানায় না, হিংসা আমার দ্বারা মানায় না। বাবার কবরকে দেখলে মৃত্যুর কথা স্মরণ হবে, মৃত্যুর কথা যখন স্মরণ হবে অটোমেটিক আপনার মনের ভিতরে তওবা করার ইচ্ছা জেগে যাবে। তওবা যখন প্রত্যেক দিন করতে থাকবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু। তোমরা যদি তওবা করো, ইখলাস নিয়ে তওবা করো, আত-তাইবু মিনাদ যামবি, গুনাহ থেকে যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার কারণে তোমাকেও নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ, নিষ্পাপ বানায় দিবেন তওবা করার কারণে। নিষ্পাপ, একেবারে নিষ্পাপ বানায় দিবেন। কেমন নিষ্পাপ? যার একেবারে গুনাহ নাই, মাত্র জন্মগ্রহণ করছে এমন ছেলে মেয়ে যেরকম নিষ্পাপ, গুনাহ নাই। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। তুমি যদি গুনাহ থেকে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একেবারে বেগুনাহ মাসুম বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? তওবা করতে হবে, মন থেকে তওবা করতে হবে, দিল থেকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার মর্যাদাকে, আপনার আলোচনাকে অনেক বাড়ায় দিব। আবু জাহেল, উতবা, শাইবাকে কেউ স্মরণ করবে না, কিন্তু আমি আপনি আপনার স্মরণ, আপনার উপরে জিকির, আপনার উপরে দরুদ, পুরো বিশ্বের সকল মুমিন, সকল মুসলমান সব সময়ের জন্য আপনার উপরে জিকির করতে থাকবে, আপনার নাম স্মরণ করতে থাকবে, আপনার উপরে দরুদ পড়তে থাকবে। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আপনার আলোচনাকে বাড়ায় দিব, আপনার মর্যাদাকে বাড়ায় দিব। কেমন বাড়ায় দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, মিরাজ রাত্রিতে আল্লাহর রাসূল বলেন, আমি যখন বাইতুল আকসায় গেলাম, গিয়ে দেখি, যখন ঢুকে দেখি কেউ নামাজরত অবস্থায় আছে, কেউ রুকুতে আছে, কেউ সিজদায় আছে, কেউ জিকির আজকার করতেছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরিল, এরা কারা? জিবরিল আমিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনার মর্যাদা সবচেয়ে বেশি বাড়ানোর জন্য এই বাইতুল আকসায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী এবং রাসূলকে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। কি করার জন্য? রাসূলের মর্যাদা বাড়ানোর জন্য।
জিবরিল আমিন বলতেছেন, এখানে সকল নবী এবং রাসূল 2 রাকাত নামাজ পড়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে, কেউ নামাজ পড়ানোর জন্য সামনে যায় না। জিবরিল আমিন বলেন, ও আমার নবী, আপনাকে এই 2 রাকাত নামাজ পড়ানো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি করে সম্ভব হইতে পারে? এই মসজিদে আমার আদি পিতা আদম আলাইহিস সালাম উপস্থিত, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত, আরো তো অনেক কত বড় বড় বয়স্ক অনেক নবী এখানে উপস্থিত, তারা তো অনেক মর্যাদাশীল। তারা থাকতে আমি মুহাম্মদ কেমন নামাজ পড়াবো? জিবরিল আমিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী এবং রাসূলের উপরে আপনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আপনাকে আজকে নামাজ পড়ানোই লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তারপরে সামনে গিয়ে সকল নবী এবং রাসূলের সামনে 2 রাকাত নামাজ আদায় করাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মর্যাদা এরকম বাড়ায় দিয়েছেন। শুধু মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনার বডির মর্যাদা বাড়ায় দিব। আপনি এই দুনিয়া থেকে যাওয়ার পরে কবরেও তো আপনি জীবিতই থাকবেন, কিন্তু আপনার কবরে এমন ভাবে আপনার মর্যাদা বাড়ায় দিব, আপনার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুমিন মুমিনাত, সকল প্রকার পৃথিবীর আনাচে কানাচে থেকে সকল প্রকার মুমিন আপনার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আপনার এখানে আসতে চাইবে। মনের কল্পনা জল্পনায় থাকবে, যেই মদিনাওয়ালাকে দেখি নাই, যেই মদিনাওয়ালার কণ্ঠ জীবনে কোনোদিন শুনি নাই, সেই মদিনাওয়ালার রওজা মোবারক জিয়ারত করার জন্য মুমিনরা সব সময় কিয়ামত পর্যন্ত আপনার জিকির করতে থাকবে, আমার কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ জীবনে একবার হইলেও সেই মদিনা নিয়ে যাও, জীবনে একবার হইলেও মক্কা নিয়ে যাও। মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে মদিনার রাস্তায় উনি খালি পায়ে হাঁটতেছেন, সব সময়ের জন্যই খালি পায়ে হাঁটেন। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে, আপনি অনেক দিন পর্যন্ত এই মদিনায় আসছেন, মক্কায় কি যাবেন না? মক্কায় তো আল্লাহর ঘর আছে, আপনি কি মক্কায় যাবেন না? মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনের ভিতরে স্বপ্ন একটাই, কল্পনা জল্পনা একটাই, মদিনা থেকে বের হব না, মদিনায় যেন আমার মৃত্যু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আমি মালিকের জন্য মদিনায় মৃত্যু হয়, মদিনায় মৃত্যু হইলে আমাকে এই মদিনাওয়ালার এই জমিনেই আমাকে শোয়ায় দেওয়া হবে। আমি এই মদিনার জমিনে কখনো জুতা পাই দিয়ে হাঁটি না। কয় কেন জানোনি? কয় মদিনাওয়ালার এই জমিনের ধুলা দিয়া মদিনাওয়ালার গ্রাম পাই, মদিনার বাতাসের মধ্যে আমি মদিনাওয়ালার গ্রাম পাই, মদিনার যে কোনো কাজ করি না কেন সেইখানেই আমি মদিনাওয়ালার গ্রাম পাই। মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলকে এই পরিমাণ মহব্বত করতেন, এই পরিমাণ ভালোবাসতেন, রাসূলের জন্য এই পরিমাণ মনের ভিতরে ইশক জমে গেছে যে মদিনা থেকে উনি বের হন না, যেন মদিনার বাহিরে ওনার ইন্তেকাল না হয়। সুবহানাল্লাহ। কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের বডিরও মর্যাদা বাড়ায় দিবেন। কেমন বাড়ায় দিবেন? আমরা এখানে যারা আছি প্রত্যেকের মনের তামান্না কি এটা নাই যে আমি মদিনাওয়ালার মদিনায় যাইতে চাই? এই তামান্না নাই? নাই? সকলের আছে। আল্লাহ পাক প্রত্যেককেই মদিনায় যাওয়ার জন্য কবুল করুন, আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি,
পাখি নয় উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আল্লাহর রাসূলের বডি মোবারকের মর্যাদাই বাড়ান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের জিহ্বার লালার মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের ইতিহাস সবাই জানে। খন্দক যুদ্ধের দিন, খন্দক যুদ্ধটা ছিল নিজের এলাকার বাহিরে সকল সাহাবা একরাম মিলে যুদ্ধ হবে কাফিরদের বিরুদ্ধে। সাহাবা একরাম ১৫০০ রাসূল সাথে আছেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন যে আমাদের সংখ্যা মাত্র ১৫০০, কাফিরদের সংখ্যা তো অনেক, এখন এই যুদ্ধে বিজয় লাভ করার জন্য একটা কৌশল করতে হবে। কি কৌশল? পরীক্ষা খনন করতে হবে, খাল কাটতে হবে, যাতে করে ইহুদিরা কাফেররা আমাদের এই খালের এই পাশে আইসা আমাদের উপরে আক্রমণ করতে না পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ সপ্তাহ পর্যন্ত এই পরীক্ষা খনন চলতেছে। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৭ দিন হয়ে গেছে। পরীক্ষা খনন করতে করতে, মাটি কাটতে কাটতে সকল সাহাবা একরামের কাছে যে খাবার ছিল সেই খাবারগুলো শেষ হয়ে গেছে, খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছেন, কিন্তু পরীক্ষা খনন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় নিরুপায় হয়ে পেটে একটা পাথর বাঁধছেন, যাতে করে সোজা হয়ে দাঁড়ানো না লাগে। সোজা হয়ে যদি দাঁড়ায় তাহলে পেটের মধ্যে খাবারের চাপ দিবে, খিদা লাগছে, খাবার নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন মদিনাওয়ালা নবী মাটি কাটতেছে, কিন্তু সোজা হয়ে দাঁড়ান না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, নবী অনেক দূর থেকে দেখতেছি আপনি মাটি উঁচা করতেছেন, কিন্তু সোজা হয়ে দাঁড়ান না কেন? মদিনাওয়ালা বলেন, জাবের অনেক দিন হয়ে গেছে আমি মুহাম্মাদের পেটের ভিতরে কোনো খাবার যাই না। শুধু আমি যে ক্ষুধার্ত এমনটা নয়, আমার ১৫০০ সাহাবীও কিন্তু অনেক ক্ষুধার্ত, কারোর কাছে খাবার নাই। এই জন্য পেটে পাথর বাঁধছি, যাতে করে সোজা হইলে খিদা লাগবে, যত বেঁকা হইলে তো খিদা লাগবে না। আর পেট এই বেঁকা করে থাকি যেন এই পাথরটা যেন পইড়া না যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া পানি বের হয়ে গেছে, দৌড় দিয়া বাইরে চলে গেছেন। বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, বিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন পর্যন্ত কিন্তু কোনো কিছুই খান না, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? বলেন আছে। খাবার কয়জনের ব্যবস্থা আছে? কয় ৩ থেকে ৪ জন ব্যক্তি খাইতে পারবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি আমার তুমি যদি একটু অনুমতি দাও, ৩-৪ জনের খাবার তো অবশ্যই আছে, আমি কি এই মদিনাওয়ালা নবীকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে একটু খাওয়াইতে পারবো কিনা? বাড়ি থেকে অনুমতি দিয়ে দিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, নবী আমার অনেক দিন পর্যন্ত আপনি খান না, আমার বাসায় ৩ থেকে ৪ জনের খাবার আছে, আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করতেন, আমার বাড়িতে এসে একটু খাওয়া যাইতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের তুমি দাওয়াত দিছো আমাকে, আমি যদি একা যাই এইখানে তো আমার ১৫০০ সাহাবী না খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে জিজ্ঞাসা করা ছাড়াই টিলার উপরে উঠা ১৫০০ সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা আমার, জাবেরের বাড়িতে আজকে তোমাদের সবার দাওয়াত, তোমরা আজকে জাবেরের বাড়িতে গিয়া পেট ভইরা খাওয়া দাওয়া করে আসবা। সুবহানাল্লাহ। জাবের দাওয়াত দিছে, সবাইকে দাওয়াত দিছে, ১৫০০ সাহাবীকে দাওয়াত দিছে, চলো যাই, খাবার দাবার ব্যবস্থা আছে, পেট ভরে খাওয়াবো।
জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, বাড়িতে খাবার আছে 3-4 জনের, রাসূলের একার দাওয়াত দিলাম, রাসূল আমারে না জিগে ১৫০০ সাহাবীর দাওয়াত দিয়ে দিয়েছে, কি খাও, কি দিব? জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছেন, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার, আমি তো গিয়া মুহাম্মদকে একা দাওয়াত দিছি। কয় মুহাম্মদ কি করছে জানো নি? কয় কি করছে? কয় টিলার উপরে দাঁড়াইয়া ১৫০০ সাহাবীরা দাওয়াত দিছে, এখন আমার কি উপায় হবে? বিবি ভিতর থেকে উত্তর দিচ্ছে, স্বামী আমার, আপনি দাওয়াত দিছেন কয়জন রে? কয় একজন রে। কয় কারে? কয় শুধু রাসূলকে। কয় আপনি দাওয়াত দিছেন রাসূলকে, রাসূল একা দাওয়াত দিছেন, আপনি রাসূলকে নিয়ে টেনশন করেন, আর রাসূল দাওয়াত দিছে ১৫০০ সাহাবা একরামকে, রাসূল আর রাসূলের আল্লাহ এই ১৫০০ সাহাবা একরামরে কেমনে খাওয়াবে সেই চিন্তা করবে। সুবহানাল্লাহ। বিবির উত্তর শোনা, কয় তুমি দাওয়াত দিছো একজনকে, একজনকে কি খাওয়াইবে সেই চিন্তা করো। মুহাম্মদ দাওয়াত দিছে ১৫০০ লোকরে, ১৫০০ সাহাবীকে, মুহাম্মদ আর মুহাম্মদের আল্লাহ চিন্তা করবে এই ১৫০০ সাহাবী কেমনে খাবে। সুবহানাল্লাহ। এরকম স্ত্রী হওয়া দরকার। এরকম স্ত্রী কি আমাদের কারোর ঘরে আছে? আছে? কারোর ঘরেই নাই। সাহাবা একরামদের স্ত্রীর কথা এমন, দাওয়াত দিছো তুমি একজনকে, একজনকে কেমনে খাওয়াইবে সেই চিন্তা করো। মুহাম্মদ দাওয়াত দিতে ১৫০০ সাহাবা একরামকে, রাসূল আর রাসূলের আল্লাহ বুঝবে যে ১৫০০ সাহাবা একরাম কোন জায়গায় খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হয়ে গেছেন ১৫০০ সাহাবা একরাম নিয়া, সবাই উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের, তোমার বাড়িতে কয়জনের খাবার আছে? কে আল্লাহর রাসূল 2 থেকে 3 জনের খাবার আছে। কয় পাত্রটা একটু নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। ওই পাত্র আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকে একটু লালা বের কইরা পাত্রের ভিতরে মিশাইয়া দিয়েছেন। জাবেরকে বলছেন, জাবের যাও, পাত্র যেখানে ছিল সেখানে রাইখা দাও, একবারের জন্য দেখবা না, সেখান থেকে শুধু সাহাবা একরামদের খাবার দিবা, যতটুকু মন চায় ততটুকু দিবা, যে যতটুকু চায় তাকে ততটুকু দিবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূলের কথা অনুসরণ করার জন্য সেই পাত্র থেকে এক এক কইরা ১৫০০ সাহাবা একরামকে পেট ভইরা খাওয়ানোর পরে যখন সবার খাওয়া শেষ, আমার মনের ভিতরে একটু চিন্তা বাঁধলো যে দেখি তো পাত্রের ভিতরে এখনো কি পরিমাণ খাবার আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রর ঢাকনা যখন উঠাইছেন, উঠায়া দেখছেন এইখানে সেই ওই যে শুরুতে 2-3 জনের খাবার ছিল, সেই খাবারটা এখন ওই পাত্রের ভিতরে আগের অবস্থানেই আছে। সুবহানাল্লাহ। আগের অবস্থানেই আছে। কয় খুলছো, এখন যদি না খুলে দিতা তাহলে এই মদিনার মক্কার প্রত্যেকটা মানুষের জন্যই এই খাবার যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের জবানের মর্যাদা বাড়ায় দিবেন। বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনা বাড়ায় দিব, আপনার জিকির বাড়ায় দিব, আপনার উপরে দুরূদ বাড়ায় দিব। বাড়ায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কাউকে সৃষ্টি করা হইতো না। কিন্তু আমার এই আলোচনা থেকে বলা উদ্দেশ্য ওইটাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ঈমানের কথা আমাদের অন্তরকে নাড়া দেয়। স্বামী এসে বলছে দাওয়াত দিছি একজনকে, খাবার আছে 3 জনের, মুহাম্মদ কিন্তু ১৫০০ লোকের দাওয়াত দিছে। টেনশন করো কেন? তুমি যারা দাওয়াত দিছো তাই নিয়ে চিন্তা করো। সে যাদেরকে দাওয়াত দিছে উনি আর ওনার আল্লাহ বুঝবে তারা কোন জায়গা থেকে খাবে। এরকম স্ত্রী আনা পাওয়া এই যুগে তো সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু তো চেষ্টা করতে হবে নাকি? বর্তমান যে সময়, ঘরের যে স্ত্রী আছে এই স্ত্রীর কথাই আমরা চলি, স্বামী না চলে, পুরুষ মানুষ চলে, স্বামীর কথাই স্ত্রী কি করে না, চলে না। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কিন্তু সেই মহিলা সারা দিন টিকটক নিয়ে ব্যস্ত আছে। কি নিয়ে ব্যস্ত আছে? নাম শোনেন নাই?
আপনার সন্তান টিকটক দেখে না? আপনার বাড়ির বউ টিকটক দেখে না? দেখে, টিকটক নিয়ে ব্যস্ত আছে, সে ভাইরাল হইতে চায়। ইমানদার হওয়ার জন্য, পেট থেকে একজন কোরআনের হাফেজ বের হওয়ার জন্য মা বোনদের ওই টিকটক দেখা চলবে না, নাচ গান দেখা চলবে না। নাচ গান দেখলে ওই পেট থেকে মা বোনদের ওই পেট থেকে কখনো কোরআনের হাফেজ হক্কের আলেম বের হওয়া কিনা সম্ভব না। পাত্র যেমন হবে, পাত্র থেকে কি হবে তাই বের হবে। পাত্র সঠিক, পাত্র থেকে একটা উত্তম নেককার পূর্ণাঙ্গ সুন্দর আল্লাহর ওয়ালি একজন সন্তান বের হবে। পাত্র খারাপ, তাহলে সেখান থেকে একজন বদকার, নাফরমান, গুনাহগার একটা সন্তান বের হবে। এই জন্য আমাদের বাড়িতে সব সময়ের জন্যই তালিম দিতে হবে, নামাজের তালিম দিতে হবে। মহিলা প্যান্ডেলে যারা আছেন মা বোনদেরকে বলি যে নামাজ এটা আমার এবং আপনার মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি কি? নামাজ। জান্নাতের চাবি নামাজ। এই নামাজকে কি করা যাবে না, পরিহার করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু শুরুতেই বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের জন্য যেই জান্নাতে যাওয়ার যেই মাধ্যম এবং জাহান্নামে যাওয়ার যেই কারণ, সেই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলছেন যে জাহান্নামে যারা যাবে তারা বলবে যে আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে। আর জাহান্নামীরা জান্নাতে ওনাদেরকে বলবে তোমরা আজকে নামাজ পড়ার কারণে কোথায় গেছো? জান্নাতে গেছো। তো এই জন্য নামাজ কি কখনো ছেড়ে দেওয়া যাবে? কখনো ছাড়া যাবে? এক ওয়াক্ত ছাড়া যাবে? এক রাকাত ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। দুনিয়ার কোন জিনিসের সাথেই জান্নাতের নিয়ামতের কোনো কি নাই, মিল নাই, কোনো মিল নাই। দুনিয়ার যে নাজ নিয়ামত এটা ধোঁকা, দুনিয়ার নাজ নিয়ামত ধোঁকা। এই ধোঁকা থেকে কি করতে হবে? বেঁচে থাকা লাগবে। সকল প্রকার ধোঁকা থেকে বেঁচে থাকা লাগবে। কেন? বেঁচে থাকলেই আমার কল্পনা, আমার জল্পনা সকল কিছুই জান্নাতের জন্য জমায় রাখা লাগবে। জান্নাতে গেলে যা কিছু দেখা যাবে দুনিয়ায় সেইগুলো দেখা যাবে না। এই জন্য আমরা যেগুলো দেখি নাই, অনেকের মনের ভিতরে প্রশ্ন থাকে যে আল্লাহ তো দেখি নাই, আল্লাহরে বিশ্বাস করা যাবে না, নামাজ পড়া যাবে না, কবরের আযাব নাই, এগুলো মিথ্যা। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন আরে দেখবা জান্নাতে আসো। কোথায় আসো? জান্নাতে আসো। এজন্য আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কই আমার উম্মত, তোমরা আমার সুন্নতকে মহব্বত করো, সুন্নতকে ভালোবাসো। সুন্নতকে ভালোবাসতে তুমি আমাকে মহব্বত করলা, আর আমাকে মহব্বত করলেই আমার সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন তুমি যদি পৃথিবীর সমস্ত জিনিস থেকে বেশি আমাকে মহব্বত করতে পারো, তাইলেই একমাত্র তুমি নিজেকে মুমিন দাবি করতে পারবা, নিজেকে ঈমানদার দাবি করতে পারবা। আমাকে মহব্বত ছাড়া, আমার ইশক ছাড়া, আমার ভালোবাসা ছাড়া দুনিয়াতে তুমি মহব্বত আমাকে ভালোবাসো, তুমি ইশকে নবী, তুমি ইশকে মাদানী, এই কথা তুমি বলতে পারবা না। আমার মহব্বত তোমার অন্তরের ভিতরে যেই পরিমাণ, আমার মহব্বত তোমার অন্তরের ভিতরে যেই পরিমাণ, আমিও রওজা থেকে তোমাকে সেই পরিমাণ মহব্বত করি। তুমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উপরে দরুদ পাঠাইবা, আমি রওজায় জীবিত অবস্থায় তোমার সেই দরুদ গ্রহণ করব। সুবহানাল্লাহ। দরুদ পড়বেন বেশি বেশি, যেখানেই পড়েন না কেন। আল্লাহ রাসূল বলেন তুমি যেখানেই দরুদ পড়ো না কেন, আমার রওজায় কিন্তু তোমার দরুদ পৌঁছে যায়। সুবহানাল্লাহ। রাসূলের ইশকে, রাসূলের মহব্বতে নিজেকে পাগল বানায় দেওয়া লাগবে। তো এই জন্য আমার আলোচনার আজকের যে শিক্ষা, এক নম্বর শিক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র কে? কোন পয়গম্বরের গুনাহ আছে? দুই নম্বর শিক্ষা, কোন পয়গম্বর গুনাহওয়ালা নয়, বেগুনাহ মাসুম। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মর্যাদা অনেক বাড়ায় দিয়েছেন, সমস্ত পয়গম্বরদের থেকেও বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তো চার নম্বর রাসূলকে মহব্বত করতে হবে, মন থেকে মহব্বত করতে হবে, রাসূলকে পরিপূর্ণ মহব্বত করতে হবে। রাসূলের মহব্বত ছাড়া দুনিয়াতেও আমার আপনার কোনো মর্যাদা নাই, হাসরের মাঠেও কোনো কি নেই, মর্যাদা
নাই, যেই নবীর সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, সেই নবীর সামনে আমি আপনি কেমনে গিয়ে দাঁড়াবো? রাসূলের মুহাব্বত ছাড়া কেমনে গিয়ে দাঁড়াবো? রাসূলের মুহাব্বত প্রকাশ পাবে কিসে? গাছের ফল দেখলে গাছের পরিচয় পাওয়া যায়, পাওয়া যায় না? গাছের ফল দেখলে কি পাওয়া যায়? গাছের পরিচয় পাওয়া যায়। গাছের ডাব হয়েছে, কিসের পরিচয় পাওয়া যায়? ওটা আম গাছ, ডাব গাছই। গাছে আম হয়েছে, ওটা দেখলে কেউ পেয়ারা গাছ বলবে না, বলবে এটা আম গাছ। তার মানে ফল দেখলে বোঝা যায় যে ওটা কি গাছ। আমার আপনার লেবাস, আমার আপনার কথাবার্তা, আমার আপনার চলাফেরা দেখলে বোঝা যায় মুহাব্বত রাসূলকে করি কি করি না, ঠিক না? দেখলে বোঝা যায় না? আমার আপনাকে, আমাকে আপনাকে দেখলে বোঝা যায় যে কে রাসূলকে মুহাব্বত করে, কে রাসূলকে মুহাব্বত করে না। রাসূলের মুহাব্বত কি একদিনের জন্য, নাকি সারা বছরের জন্য, নাকি মৃত্যুর আগ পর্যন্ত? একজন রাসূলের মুহাব্বত শুধু একদিন প্রকাশ করলো, এই যে সামনে শবে বরাত আসতেছে, আসতেছে না? রাসূলের মুহাব্বত একদিনের জন্য বাড়বে, অনেকের বাড়বে না? শবে কদর আসবে সামনে, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, শবে কদর আসবে, ওই দিন রাসূলের মুহাব্বত একদিনের জন্য বাড়বে, পারবে না? ঈদুল ফিতর আসবে, ঈদগার ময়দানে রাসূলের মুহাব্বত একদিনের জন্য বাড়বে, পারবে না? রাসূলের মুহাব্বত কি একদিনের জন্য, নাকি সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য। আমার লেবাস, আমার কথাবার্তা, আমার চলাফেরা সবকিছুই যেন রাসূলকে অনুসরণ করেই হয়। যদি হয় তাহলে আমি আপনি রাসূলের আদর্শে আদর্শবান হইতে পারবো, ঠিক না? ঠিক পারবো। আর আমার সন্তানও যদি আমি আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় চালাই, তাহলে আমার সন্তানও আজ হোক কাল হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, তাহলে আমার আপনার সন্তানও রাসূলের আদর্শে আদর্শবান হয়ে একটা সোনার মানুষে পরিণত হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা তো গাছ, এখানে যারা আছেন আপনারা, আমরা গাছ, আমাদের ফল আছে না, সন্তান আছে না আমাদের, এগুলো আমাদের কি ফল। এই ফল ভালো হবে না খারাপ হবে এটা ডিপেন্ড করবে কার উপরে? আমার আপনার উপরে না? এই জন্য দুনিয়ার মায়া মুহাব্বত, দুনিয়ার সম্পদ লোভ, দুনিয়ার লোভ, এই স্বপ্ন দেখেন না, সন্তান বরবাদ হয়ে যাবে। সন্তানকে মানুষের মতো মানুষ বানানো লাগবে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারেন, তাহলে এর সওয়াব সদকায়ে জারিয়া আমার আপনার কবরে মৃত্যুর পরে পৌঁছবে। সুবহানাল্লাহ। এই যে মহল্লার কবরস্থান, এখানে রাস্তার পাশেই কবরস্থান, কত মানুষ এখানে শুয়ে আছে। কয়দিন গেছেন খোঁজ খবর নেওয়ার জন্য? কয়দিন গিয়ে দাঁড়াইছেন মায়ের কবরের পাশে? কয়দিন বাবার কবরের পাশে দাঁড়াইছেন? কয়দিন সন্তানের কবরের পাশে দাঁড়াইছেন? একটা কথা চিন্তা করেন তো, এখানে যারা আছেন প্রত্যেকে কি আপনার দাদার 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 নাম জানেন না? জানেন? তাহলে আমি আপনি যদি আমার দাদার 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 নাম না জানি, আজ থেকে 200 বছর পরে আমার নাতির নাতির নাতিরা আমার নাম জানবে না, আমার পরিচয় পাবে না। আমার পরিচয় আমার দুনিয়ায় আমি যে কাজ করে যাব, এর ফলাফল আমি একাই ভোগ করব। আমার কথা কেউ স্মরণ করবে না, করবে? কেউ স্মরণ করবে না। যেমন আমি আপনি আমার পূর্বপুরুষ কাউকে চিনি না, জানি না, নাম জানি না। এজন্য কয়েকশো বছর গেলে আমার আপনার পরিচয় কে পাবে না, কেউ জানবেই না যে এই নামে কোনো কি ছিল, ব্যক্তি ছিল। এই জন্য দুনিয়া আমল করার জায়গা, আমল করার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। আপনি এই ক্ষেতে যা কিছু চাষাবাদ করবেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। এই ক্ষেতে আপনি যা কামাই করবেন, হাসরের মাঠে তাই পাইবেন। আপনি এই ক্ষেতে কোনো কিছু লাগাইবেন না, হাসরের মাঠে খালি হাতে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মুহাব্বত অন্তর থেকে বের করতে হবে, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করতে হবে। আর সন্তানদেরকে অবশ্যই মানুষ বানানো লাগবে, যাতে করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মারা যাওয়ার পর যেন কি করেন, দোয়া করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।